বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ। আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরআনিক দাওয়া, কোরআনিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান। আমরা চাই আপনার মতো আরও অনেক দিনী ভাই বোনদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে। আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে। আলহামদুলিল্লাহ, মডিউল 1-এর লেসন 21-এ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল জুমলাতুল ফিইলিয়া, বাংলায় ক্রিয়াপ্রধান বাক্য এবং ইংরেজিতে ভার্বাল সেন্টেন্স। আমরা জুমলাতুল ইসমিয়া এবং তার উপাদান মুবতাদা ও খবর সম্পর্কে পূর্বেই জেনেছি। এই পাঠে আমরা ক্রিয়াপ্রধান বাক্য বা জুমলাতুল ফিইলিয়া এবং তার 3টি মূল উপাদান ফিইলুন, ফাইলুন, মাফউলুন এই বিষয়ে আমরা জানব। সংক্ষেপে আমরা বলতে পারি ফেএল, ফাইল, মাফউল। মনে করিয়ে দিচ্ছি যে ক্রিয়া বা ফেএল হলো এমন একটি শব্দ যা অতীত, বর্তমান ও ভবিষ্যৎকালের এক বা একাধিক ব্যক্তির দ্বারা সংঘটিত কর্মকে নির্দেশ করে। ক্রিয়াপদ আল জুমলাতুল ফিইলিয়া প্রধানত 2টি ভাগে বিভক্ত। 1 অতীতকাল মাদি এবং 2 বর্তমান ও ভবিষ্যৎ মুদারিয়া। আরবি ক্রিয়াপদগুলি বেশিরভাগই 3 অক্ষর বিশিষ্ট, অর্থাৎ এইগুলি 3টি ব্যঞ্জন বর্ণের মূলের উপর ভিত্তি করে গঠিত, যেমন কাফারা, সাকারা, ফাআলা। ক্রিয়াপদের প্যাটার্ন নির্দেশ করার জন্য ব্যাকরণবিদরা ফাআলা ক্রিয়ার ওজন ব্যবহার করেন। ফা প্রথম বর্ণের প্রতিনিধিত্ব করে, আইন দ্বিতীয় বর্ণের প্রতিনিধিত্ব করে এবং লাম তৃতীয় বর্ণের প্রতিনিধিত্ব করে। যেমন কাফারাতে কা হলো ফা কালিমা, ফা হলো আইন কালিমা এবং রা হলো লাম কালিমা। সাধারণত 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়ার প্রথম এবং শেষ অক্ষরের উপর ফাতহা স্থাপন করা হয় এবং মাঝের অক্ষরে দাম্মা, ফাতহা ও কাসরা এর যে কোনো একটি আসতে পারে, অর্থাৎ ফাআলা, ফাউলা অথবা ফাইলাও হতে পারে। এর সারমর্ম হচ্ছে ফাআলা, ফা আইন লাম দিয়ে যে শব্দটি গঠিত হয় ফাআলা, তার ফা কালিমা এবং লাম কালিমা শুধুমাত্র ফাতহা হবে, কিন্তু তার আইন কালিমা উ ই আ অর্থাৎ ফাউলা, ফাইলা এবং ফাআলা এই 3টির যে কোনো একটি হতে পারে। আলহামদুলিল্লাহ। এবারে আসুন আমরা জুমলাতুল ফিইলিয়া নিয়ে আলোচনা করি। জুমলাতুল ফিইলিয়ার 3টি উপাদান: ক্রিয়া অথবা ফেল, কর্তা অথবা ফাইল, কর্ম অথবা মাফউল। ক্রিয়া বলতে বোঝায় একটি বাক্য যা একটি ক্রিয়া বা ফেল দিয়ে শুরু করা হয়। ফাইল জুমলাতুল ফিইলিয়াতে ফেলের মধ্যে লুকানো অথবা ফেলের বাইরে বাহ্যিক বা দৃশ্যমান উভয়ই হতে পারে। কর্ম বা মাফুল কখনো কখনো ফেলের পরেই মাফুল আসতে পারে অথবা বাক্যের মধ্যে কোথাও থাকতে পারে। আমরা এগুলোর উদাহরণ দেখব। একটি উদাহরণ দেখি। কাতালা দাউদু জালুতা, দাউদ জালুতকে হত্যা করেছিলেন। কাতালা হচ্ছে ফেল, তিনি করেছিলেন। এই তিনিটা হচ্ছে লুকায়িত ফাইল যা কাতালার মধ্যে রয়েছে। মনে রাখার চেষ্টা করবেন যে প্রত্যেকটি ফেলের মধ্যে একটি লুকায়িত ফাইল থাকে। কর্তা যিনি করেন, ডুয়ার, ফাইল। যখন এই লুকায়িত ফাইলটি তিনি অর্থ বোঝাবেন বা সে অর্থ বোঝাবেন এবং তা যদি নাম পুরুষ অর্থাৎ গাইব মানে সে বা তিনি এই অর্থে হয়ে থাকে, তাহলে এই বাক্যে একটি বাহ্যিক বা দৃশ্যমান ফাইল থাকার সম্ভাবনা রয়েছে। কাতালা দাউদু, দাউদ হচ্ছে বাহ্যিক ফাইল,
এবং এই বাহ্যিক ফাইল দাউদ কাতালার ভেতরে যে লুকায়িত তিনি রয়েছেন তাকে রিপ্লেস করবে অথবা তার স্থান নিয়ে নেবে। তার অর্থ দাঁড়াবে কাতালা দাউদু, দাউদ হত্যা করেছেন। কাতালার ভেতরে যে লুকায়িত তিনি বা সে রয়েছে তাকে রিপ্লেস করছে দাউদু। দাউদু এক্সটার্নাল ফাইল বা বাহ্যিক ফাইল হয়ে গেল। এই এক্সটার্নাল ফাইল কখন হবে, বাহ্যিক ফাইল কখন থাকবে? যখন ফেলের লুকায়িত ফাইল তিনি পুরুষবাচক অথবা স্ত্রীবাচক হয়। আরবিতে হুয়া অথবা হিয়া, স্ত্রীবাচক তিনি। এটা যদি লুকায়িত ফাইল হয়ে থাকে ফেলের, তাহলে ওই বাক্যে একটি বাহ্যিক ফাইল আসার সম্ভাবনা রয়েছে। তিনি পুরুষ এবং স্ত্রীলিঙ্গ, এই দুটি লুকায়িত ফাইল ছাড়া জুমলাতুল ফিলিয়াতে আর কোনো বাক্যে বাহ্যিক ফাইল আসবে না। যে কথাগুলো এতক্ষণ বললাম এটা একটা শক্ত একটা ভিত্তি জুমলাতুল ফিলিয়ার প্রাথমিকভাবে। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে এই অংশটি আবার রিপিট করুন। আলহামদুলিল্লাহ। এবারে আসুন আমরা একটু ফাইল সম্পর্কে পরিচিত হই। উদাহরণ, শারিবা জাইদুল কাহওয়া, জায়েদ কফি পান করেছিল। শারিবার মধ্যে আছে লুকায়িত ফাইল তিনি, মানে হুয়া। অতএব আগের কথা অনুযায়ী যেহেতু শারিবার লুকায়িত ফাইল হুয়া হয়েছে, অতএব সেখানে একটি বাহ্যিক ফাইল আসার সম্ভাবনা রয়েছে। এখানে বাহ্যিক ফাইল হচ্ছে জাইদুন, জায়েদ পান করেছিল। অতএব জাইদ এখানে শারিবা ফেলের হুয়াকে বদলে নিজেই বাহ্যিক ফাইল হয়ে যাবে। তাহলে প্রশ্ন আসবে যে আমরা সেই বাহ্যিক ফাইল কি করে চিনব? এটা যে বাহ্যিক ফাইল যা ফেলের লুকায়িত ফাইলের স্থান নিয়ে নেবে, তাকে আমরা চিনব কি করে? হ্যাঁ, বাহ্যিক ফাইল যদি দাম্মাযুক্ত হয় তাহলে তা বাহ্যিক ফাইল বলে গণ্য হবে। কাতালা দাউদু জালুতা, দাউদু দাম্মাযুক্ত শেষাক্ষর, অতএব দাউদু হচ্ছে বাহ্যিক ফাইল। আর এখানে শারিবা জাইদুন, জাইদুন হচ্ছে বাহ্যিক ফাইল। এটাই জুমলাতুল ইসমিয়ার বৈশিষ্ট্য। আসুন আমরা নিয়মগুলি আবার রিপিট করছি। ফাইল লুকানো বা বিল্ট ইন বা হিডেন অথবা বাহ্যিক উভয়ই হতে পারে। ফাইল লুকায়িত থাকতে পারে অথবা বাহ্যিকভাবে দেখা যেতে পারে। কিভাবে চিনব? বাহ্যিক ফাইল ক্রিয়াপদের সাথে ইসম বিশেষ্য হিসেবে প্রদর্শিত হয়। বাহ্যিক ফাইলটা হবে ইসম। অপরদিকে লুকানো ফাইল দমির হিয়া অথবা হুয়া হতে হবে। বাহ্যিক ফাইলের এই রাব অর্থাৎ শব্দের শেষের অক্ষরের হারাকাত সর্বদাই হবে মারফু, দাম্মাযুক্ত। এক দাম্মাযুক্ত অথবা দুই দাম্মাযুক্ত। দাউদু অথবা জাইদুন দুটোই বাহ্যিক ফাইল হতে পারে। আবার উদাহরণ দুটি বলছি। কাতালা দাউদু জালুতা, দাউদ জালুতকে হত্যা করেছিলেন। শারিবা জাইদুল কাহওয়া, জায়েদ কফি পান করেছিল। এখন আসুন আমরা জুমলাতুল ফেলিয়ার তৃতীয় উপাদান মাফউল সম্পর্কে পরিচিত হই। মাফউল হচ্ছে একটি ইসম বা বিশেষ্য যা ফেল বা ক্রিয়া সম্পর্কে বিশদ বর্ণনা দেয়। যেমন কর্মের প্রাপক, কর্মের গ্রহীতা, কর্ম দ্বারা প্রভাবিত, যার উপরে কর্মের প্রভাব পড়ে, যার উপরে কোনো কাজের ফল পতিত হয়। ইংরেজিতে বলে এফেক্টেড অথবা রিসিভার অব দ্য অ্যাকশন। মাফুল বিহি হল কি, কে, কাকে দ্বারা প্রশ্নের উত্তর, যার ইরাব হবে মানসুব, যার শেষ অক্ষরের হারাকাত হবে ফাতহাযুক্ত নাসব। এখন আসুন আমরা মাফুলের উদাহরণ দেখি। কাতালা দাউদু জালুতা, এখানে দাউদ দাম্মা সহ মারফু অবস্থানে আছে, বাহ্যিক ফাইল, এবং তা জালুত হচ্ছে এখানে অবজেক্ট, কর্ম। সে অর্থাৎ দাউদ কাকে হত্যা করেছে? এটি ফাতাহ সহ মানসুব অবস্থায় আছে, যা কাকে প্রশ্নের উত্তর দেয়। অতএব জালুতা এখানে অবজেক্ট বা কর্ম বা মাফুলে বিহি। আরেকটি উদাহরণ, শারিবা জাইদুল কাহওয়া,
জাইদ কফি পান করেছিল। তিনি কি পান করেছেন? আল কাহওয়া ফাতহা সহ মানসুব অবস্থায় রয়েছে, যা কি প্রশ্নের উত্তর দেয়। অতএব আল কাহওয়া হচ্ছে মাফুলি বিহি এবং তা মানসুব অবস্থায় ফাতহাযুক্ত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। আশা করি এই বিষয়গুলো আপনারা পুরোপুরি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। এই চ্যাপ্টারটি আরও একবার দুবার রিপিট করুন ভিডিও দেখার মাধ্যমে। আলহামদুলিল্লাহ। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.alquraninstitute.net। এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন।